Assalamualaikum. Hello dear student, how are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Today we will read a very important topic. তোমরা জানো আমরা গত ক্লাসে লেসন 8 গ্রসারি শপিং এখানে লাইভ ক্লাস করেছি এবং চ্যাপ্টারটা যেহেতু বড় আজকের ভিডিও ক্লাসটি ঠিক সেম লেসনের উপরেই যাবে। Hope you will enjoy the class nicely. So dear student, as you see in the whiteboard, দেখো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখে কি বোঝা যায়? এটা একটা হচ্ছে লোকাল মার্কেটের ছবি, মানে লোকাল মার্কেট বলতে গ্রামের যে বাজারগুলো আছে সেই ধরনের একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। সো এই ছবিটা দেওয়ার আসলে কারণটা কি, উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমি লাইভ ক্লাসে জানিয়েছি তোমাদেরকে। আজকে আমরা যেটা পড়ছি হচ্ছে গ্রসারি শপিং, যেটা হচ্ছে লেসন 8। সো গ্রসারি শপিং হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটা বা সদাই করা, যেটাকে আমরা বলি। সো এই যে গ্রসারি আমরা কথাটা বলছি, গ্রসারির মিনিংটা কিন্তু লাইভ ক্লাসে সুন্দরভাবে বলা হয়েছে। আমি আজকের ক্লাস শুরু করব তোমাদেরকে দুই একটা প্রশ্ন গত ক্লাস থেকে করে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই মনে আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গ্রসারি? তোমাদের যাদের মনে আছে তারা অবশ্যই এতক্ষণ আনসারটা দিয়ে দিয়েছো। গ্রসারি মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে জিনিসগুলো আমরা বাজার থেকে বা লোকাল মার্কেট থেকে কিনি, এমন ধরনের দ্রব্যকে বলে গ্রসারি। ওকে, সো শপিং মানে আমরা সবাই জানি শপিং মানে হচ্ছে কেনাকাটা। সো এখানে যে ছবিটা দেখছি এটা হচ্ছে একটা গ্রাম্য হাটের ছবি, যেখান থেকে গ্রামের লোকজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে। এই যে পড়াটা আমরা পড়ছি এইটার সাথে ছবিটার অনেক মিল আছে, কারণ আমাদের এই ছবিতে এখানে বইয়ে যে বিষয়টা পড়ছি সেই বিষয়টার মধ্যে এইখানে দেখা যাচ্ছে এমন অনেক দ্রব্যের নাম কিন্তু এই জায়গায় বলা আছে। সো লাইভ ক্লাসে যেখান থেকে শেষ হয়েছিল আজকের ক্লাস সেখান থেকে শুরু হবে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যে ইনফরমেশনটা পড়েছিলাম সেটা ছিল একটা ডায়ালগের ওপরে, এবং এই ডায়ালগটা ছিল ইমরান এবং তার মায়ের মধ্যে। দুই মা ছেলে কথাবার্তা বলছে, তারা কি কি জিনিস কিনতে হবে, কি কি জিনিস বাসায় নেই, কতটুকু আছে, এই সমস্ত প্রশ্নগুলো তারা করেছিল। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো কনভারসেশন কিভাবে ডেভেলপ হয়, একটা প্রশ্ন এবং একটা আনসার, এইভাবেই কিন্তু কনভারসেশন ডেভেলপ হয়। তুমি যদি প্রশ্ন করো, প্রশ্নের এগেনস্টে যে আনসারটা আসবে ঠিক একইভাবে কিন্তু কনভারসেশন ডেভেলপ হয়। আজকে আমরা পড়ব সেকশন বি। সেকশন বিটা আমরা যেহেতু আজকের ক্লাসে আলোচ্য বিষয়, সেকশন বিতে আমরা এমন একজন মানুষকে পাবো যে হচ্ছে সেলস পারসন বা সেলসম্যান, যিনি দোকানি বা যিনি দোকান বিক্রি করেন, মানে মালপত্র বিক্রি করেন, এবং সেখানে ইমরান আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখন এখানে দেখো ইমরান এবং একজন দোকানদারের ছবি আমরা দেখতে পাচ্ছি। সো ইমরান তার মায়ের কাছ থেকে লিস্ট নিয়ে সদাই করতে গেছে, বাজার করতে গেছে। তো ইমরান এবং সেলস পারসনের মাঝে এখন কিছু কথাবার্তা হবে। তোমরা কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো, কিভাবে তারা এটাকে ওপেন করে, কিভাবে এদের কনভারসেশনটা ওপেন হয় সেটা আমরা এখানে দেখব। সো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে যেটা বলছে, প্রথমে সেলস পারসন বলছে। সাপোজ ইমরান দোকানে গেছে, সেখানে সেলস পারসন বলছে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? সো দেখো সেলস পারসন কিন্তু ইংলিশে কথা বলছে এবং সে বলছে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, মানে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, এই কথাটা কিন্তু সেলস পারসন বলছে। বিনিময়ে এই প্রশ্নটা করার পরে দেখো যে আনসারটা আসবে, সে আনসারে কিন্তু ইমরান বলছে যে ডু ইউ হ্যাভ এনি বিনস, ডু ইউ হ্যাভ এনি বিনস। বিনস মানে হচ্ছে এক প্রকারের মটর, যেটা আমরা খাই, হ্যাঁ, বিনস। ওকে, সো ইমরান বলছে ডু ইউ হ্যাভ এনি বিনস। ইমরান বলেছে আপনার কাছে কি কোনো বিনস বা মটরশুঁটি বা মটর টাইপের কোনো সবজি বা এমন কিছু আছে? আমরা ছবিতে কিন্তু বিনসের ছবিও দেখতে পাচ্ছি। দেখো এগুলো হচ্ছে বিনস, এগুলোকে আমরা বিনস বলি। বাজারে এখন অনেক পাওয়া যায়, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। এর উত্তরে বা এই যে প্রশ্নটা ইমরান থ্রু করলো, এর উত্তরে দেখো সেলস পারসন কি বলছে। সেলস পারসন বলছে ইয়েস উই ডু। সেলস পারসন বললো ইয়েস উই ডু, তার মানে হ্যাঁ, তার কাছে এই পণ্যটি বা এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি আছে। ওকে, এরপরে কি বলছে সেলস পারসন, হাউ মাচ উড ইউ লাইক। সেলস পারসন দেখো প্রশ্ন করলো হাউ মাচ উড ইউ লাইক। সো নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কনভারসেশনটা তৈরি হচ্ছে, এই কনভারসেশনটা একজন প্রশ্ন করছে, আরেকজন আনসার দিচ্ছে। ও প্রশ্ন করছে, সেলস পারসন আনসার দিচ্ছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কনভারসেশনটা ডেভেলপ হচ্ছে। সো আমরা কিন্তু বরাবরই বলি এই কথাটা তোমাদেরকে যে একটি কনভারসেশন তখনই ডেভেলপ হবে যখন এখানে দুইটা স্পিকার থাকবে এবং তারা একে অপরকে প্রশ্ন করবে।
আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে চলো আমরা পাঠ্য বই ফিরে যাই। বলছে যে ইমরান বলল আই উড লাইক হাফ কেজি। এখানে বলছে আই উড লাইক হাফ কেজি, তার মানে তার হাফ কেজি বিনস দরকার। ওকে, এরপরে আর কি বলেছে ইমরান? এরপরে বলেছে অ্যান্ড আই উইল অলসো নিড, এখানে কি বললো 1 কেজি অফ টমেটোস। সো আমি দেখতে পাচ্ছি এখানে টমেটোর ছবি চলে এসেছে। এর আগে আমরা বিনসের ছবি দেখেছিলাম, এবার টমেটোর ছবি দেখতে পাচ্ছি। অনেক সুন্দর টমেটো দেখা যাচ্ছে, এটাকে টমেটো বলে। তোমরা নিশ্চয়ই সবাই জানো শীতকালীন সবজি, খুব পুষ্টিকর খাবার। সো ইমরান বলছে আই উড লাইক 1 কেজি টমেটো। সো বিনস নিবে হাফ কেজি অ্যান্ড টমেটোস দিবে 1 কেজি। আচ্ছা, এরপরে কি বললো দেখো, বলছে 2 কেজিস অফ পটেটোস 2 কোয়ালিফায়ার্স। দেখো কি বলছে 2 কেজিস পটেটোস, তার মানে 2 কেজি পটেটো নিবে। আমরা পটেটোর ছবিও দেখতে পাবো, দেখো স্ক্রিনে চলে আসছে পটেটোর ছবি, সুন্দর ছবি চলে আসছে। সে এখান থেকে 2 কেজি পটেটোস নেবে। ওকে, এরপরে কি বলেছে দেখো 2 কোয়ালিফ্লাওয়ার্স। কোয়ালিফ্লাওয়ার্সটা কি? কোয়ালিফ্লাওয়ার্স হচ্ছে ফুলকপি, অনেক সুস্বাদু একটা সবজি। এই যে দেখো ছবিতে চলে আসছে কোয়ালিফ্লাওয়ার্স, 2 কোয়ালিফ্লাওয়ার্স, 2টি ফুলকপি সে চায়। এরপরে আরও কি চাচ্ছে দেখো এ ডজন অফ এগস অ্যান্ড সাম সল্ট। এ ডজন অফ এগস, আমরা ছবিতে এগসের ছবিও দেখতে পাচ্ছি। এ ডজন অফ এগস অ্যান্ড কি বলেছে এরপরে বলছে অ্যান্ড সাম সল্ট, এবং কিছু লবণ বা সল্ট চাই। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি ইমরানের কথাগুলোকে ভালো করে দেখো। আমি কিন্তু ছবির মাধ্যমে ইমরান যে জিনিসগুলো চেয়েছে সবগুলো কিন্তু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এখানে ইমরান সেলস পারসনের একটা প্রশ্ন করার পরে ইমরানের যা কিছু নিড, দ্রব্য জিনিস দরকার আছে সে কিন্তু একের পর এক সবগুলো বলে গেছে। এখন সেলস পারসন নিশ্চয়ই এটার আনসার দিবে, বা সেলস পারসন হয়তো এই জিনিসগুলো সম্পর্কে কিছু বলবে। ওকে, আমরা সেলস পারসনের কথাতে যাওয়ার আগে এই জায়গাটুকু একটু ব্যাখ্যা করি। দেখো এই কথাগুলো বলার সাথে সাথে সেলস পারসন কিন্তু তাকে এই জিনিসগুলো প্রোভাইড করছে, তাকে কিন্তু এই জিনিসগুলো দিচ্ছে। সে একটা করে সে বলছে, সাপোজ ও বলেছে 2 কোয়ালিফ্লাওয়ার্স, সে কিন্তু 2টা কোয়ালিফ্লাওয়ার্স দিয়ে দিয়েছে। সে চেয়েছে কিছু সাম সল্ট, সে কিন্তু কিছু সল্ট দিয়ে দিয়েছে। এখন সেলস পারসনের উচিত কি হবে? সেলস পারসনের কি উচিত হবে তাকে জিজ্ঞেস করা, নাকি চুপচাপ বসে থাকা? নিশ্চয়ই নয়। সেলস পারসন এখন কিছু একটা জিজ্ঞেস করবে যেন ইমরান আরও কিছু চায় এই কথাটা বলে। সো দেখো এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কোনো কথা বলার পরে, কোনো ইনফরমেশান দেওয়ার পরে যে এই ইনফরমেশানগুলোকে ফলো করছে তার উচিত হবে আরও কিছু জিনিস সে চাচ্ছে কিনা এটা জিজ্ঞেস করা। আমার এই কথাটাতে বেশি এমফাসাইজ করার মানেই হচ্ছে এইটা, যখন আমাকে বা তোমাকে কেউ কোনো জিনিসের একটা লিস্ট দিবে, এই লিস্টটা যখন তুমি প্রোভাইড করছো তোমার উচিত হচ্ছে ও আরও কিছু চাই কিনা এটা জিজ্ঞেস করা। দ্যাটস ইট, এটা তোমার কাজ, তোমার জব, তোমাকে এটা করতে হবে। আচ্ছা, এরপরে কি বলো দেখো, সেলস পারসন বলছে ডু ইউ নিড অয়েল স্যার। বলছে ডু ইউ নিড অয়েল স্যার, এই কথাটা সেলস পারসন জিজ্ঞেস করছে। সেলস পারসন কেন জিজ্ঞেস করলো? সে তো জিজ্ঞেস না করলেও পারতো, কিন্তু তারই জিজ্ঞেস করাটা উচিত। সেই জিজ্ঞেস করবে যে আপনার কি আর কিছু লাগবে, আপনার কি তেল লাগবে, আপনার কি পেঁয়াজ লাগবে, আপনার কি অনিয়ন লাগবে, এই কথাগুলো জিজ্ঞেস করবে কিন্তু সেলস পারসন। সো আমরা এখানেও কিন্তু পেলাম সেলস পারসন কি জিজ্ঞেস করলো, বলছে ডু ইউ নিড অয়েল স্যার। আমরা অয়েলের ছবি দেখতে পাচ্ছি, এখানে অয়েল আছে দেখো। বলছে আপনার কি কোনো তেল লাগবে, কোনো প্রকারের তেল লাগবে কিনা, এই জিনিসটা কিন্তু সেলস পারসন জিজ্ঞেস করছে। এবং মজার ব্যাপার হচ্ছে সে প্রশ্ন করার পরে দেখো কি বলেছে, স্যার। প্রশ্ন করার পরে বলেছে স্যার। এই যে স্যার ইন্ট্রোডাকশনটা দিল, ইন্ট্রোডিউস করলো অ্যাজ এ স্যার, এটাতে বোঝা যাচ্ছে সেলস পারসন তাকে একটু সম্মানের সহিত কথা বলছে। এর কারণ কি? বিকজ ইমরান নিডস লট অফ প্রোডাক্টস ফ্রম হিজ শপ। ইমরান তার দোকান থেকে অনেক কিছু অর্ডার করেছে, যার জন্য সেলস পারসন তাকে সম্মান দিয়ে বলছে ডু ইউ নিড অয়েল স্যার। সো স্যার কথাটা যখন অ্যাড হচ্ছে এটার একটা তাৎপর্য কিন্তু আছে। আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা এটাকে বুঝেছ। ওকে, সো আমরা সামনের দিকে আগাই আর একটু যাই, তাহলে এখানে কি পাবো দেখো। এখানে যে কথাটা বলেছে যে ইমরান বলছে ইয়েস আই নিড এ বটল অফ অয়েল, আই নিড এ বটল অফ অয়েল। আচ্ছা, মজার ব্যাপার কি দেখো ডিয়ার স্টুডেন্ট, তেল যখন চাইলো তখন ইমরান বলেছে বটল অফ।
বাট এর আগের পণ্যগুলো সে যখন চাচ্ছিল তখন কিন্তু সে বলেছে কেজি, সাম, নি, এই ধরনের, মানে কেজি বলেছে এবং সাম বলেছে। তাহলে এক জায়গায় অয়েলের জায়গায় বলল লিটার বা বটল, সল্টের জায়গায় বলল সাম, এবং কলিফ্লাওয়ার্স, তারপরে পটেটোস, টমেটোস, বিনস, এগুলোর ক্ষেত্রে বলেছে কেজি। তো এখান থেকে আমরা কি শিখছি? এখান থেকে শিখছি এক একটা পণ্য মেজারের ইউনিটটা হচ্ছে এক এক রকম। আমরা যখন কোনো লিকুইড ইউনিটকে চিন্তা করব তখন হয় বোতল অথবা ক্যান, এই ধরনের জিনিস বসাইতে হবে। যখন আমরা অন্য ধরনের কোনো প্রোডাক্টের কথা বলবো তখন আমাদেরকে কেজিতে চিন্তা করতে হবে। ঠিক আছে, এইটাই আমার এখানে বলার একমাত্র উদ্দেশ্য। সো ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত যে বিষয়টা আলোচনা করা হয়েছে তোমাদের সামনে, সেই বিষয়টার যে তাৎপর্য সেটা বুঝতেই পারছি। কনভারসেশনটা ডেভেলপ হয়েছে একটি আনসার কোশ্চিন প্যাটার্নের মাধ্যমে, এবং এখানে বেশ কিছু পণ্যের কথা বলা হয়েছে যে পণ্যর উপকরণ ভিত্তিক পিকচার তোমরা দেখেছো তোমাদের ক্লাসে। আশা করি জিনিসগুলো বুঝতে তোমাদের সুবিধাই হবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যখন কোনো দোকানদারের কাছ থেকে অনেক কিছু প্রোডাক্ট কেনা যায়, সে কিন্তু তোমাকে একটু সম্মানের সহিত এখানে যেটা বলা হয়েছে স্যার ইন্ট্রোডিউস করেছে। তো স্যার বলার কারণই হচ্ছে যে হ্যাঁ, সে ইমপ্রেসড, তার দোকান থেকে এত কিছু প্রোডাক্ট কেনা হচ্ছে, এর কারণে সে একটু খুশি। সো ডিয়ার স্টুডেন্ট, এই যে প্যাসেজটা আমরা পড়ছি, এই প্যাসেজের আরও অনেকখানি অংশ আছে নিচে। আশা করি এইভাবে তোমরা প্রতিটা লাইন পড়বে, এটাকে বোঝার চেষ্টা করবে, এবং যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বা ক্লাসেই কমেন্ট করে তোমরা জানাতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করেছি আজকের মূল্যবান কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করার আজকের প্যাসেজের ওপরে। এই প্যাসেজটা তোমরা মজা করে পড়ো, এনজয় করো, প্রতিটা ওয়ার্ড মিনিং জানো, তাহলেই এই পড়াটা তোমাদের জন্য সার্থক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পড়ার সাথে মজা করতে হবে। পড়া নিয়ে আমরা মজা করব, খেলবো, তাহলেই না আমরা শিখব। এই মূল মন্ত্র নিয়ে তোমাদের সামনে আজকের এই প্যাসেজটি উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং এখান থেকে তোমরা বিশেষ কিছু ওয়ার্ড মিনিং শিখবে। অনেক সবজির, ভেজিটেবলসের ওয়ার্ড মিনিং এখানে দেওয়া আছে। তোমরা গোটা প্যাসেজটা পড়ার পরে এখান থেকে 15টি ওয়ার্ড খুঁজে বের করবা যে ওয়ার্ডগুলোর মানে তোমার কাছে আননোন। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের এইচডাব্লিউ যেটা থাকছে সেই এইচডাব্লিউটি একটু দেখো। ক্লাসের এইচডাব্লিউ হচ্ছে প্যাসেজটি পড়ে 15টি ওয়ার্ড মিনিং লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করা। সো আজকের ক্লাসের এইচডাব্লিউ আমি আবারও বলে দিচ্ছি। এইচডাব্লিউ হচ্ছে এই প্যাসেজ থেকে 15টি আননোন ওয়ার্ড মিনিং মুখস্থ এবং খাতায় লিখে ছবি পোস্ট করা। এটাই হচ্ছে তোমাদের এইচডাব্লিউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু স্কুল বন্ধ, আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের কাছে পড়াগুলোকে আরও সুন্দরভাবে, সহজভাবে উপস্থাপন করার, যেখান থেকে তোমরা উপকৃত হতে পারো। এরপরেও পড়া রিলেটেড কোনো প্রশ্ন বা কোথাও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই ফোন দিয়ে জানাতে ভুলবে না। ফোন দিয়ে যেখানে প্রবলেম সেই প্রবলেমের সমাধান করে নিবে, তাহলেই তোমাদের বাসায় পড়াটা সহজ এবং সাবলীল হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আগামী দিনে আবার তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়, সকলের সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।